নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে করব দই বড়া। তার জন্য আমি নিয়েছি বিউলির ডাল, প্রায় 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে 4-5 বার 6 বার করে আবারও ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। এরপরে দেখবো ডালগুলো একদম দুভাগে ভাগ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডালটা একদম সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে, যাতে পেস্ট করার মতো উপযুক্ত। এরপরে ওর মধ্যে আমি লবণ দিয়ে একটা মিক্সিং জারের মুখটা আটকে আমি ওটাকে একদম শুকনো অবস্থায় পেস্ট করে নেব। তারপরে একটা গামলার মধ্যে আমি ওটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, আমি এই বড়াটা কিভাবে ভাজবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে আমি ওটাকে হাত দিয়ে অনবরত ফাটাতে থাকবো, আর একইভাবে ফাটাতে থাকবো। আমি এদিক ওদিক হাতটাকে একবার এদিক একবার ওদিক করলে কিন্তু ফাটানোটা একরকম হবে না, যেই কারণে একইভাবে ঘোরাতে থাকবো। ঘোরাতে ঘোরাতে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে, সাদা আকার হয়ে যাবে, তখন বুঝবো আমার ফাটানোটা হয়ে গেছে। ওদিকে আমি আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে গরম করে তেল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি এইভাবে এরপরে দেখব একটা বাটির মধ্যে জল নিয়ে এক ফোঁটা আমি ওই ব্যাটারটাকে দিয়ে দেব। দেখব ওটা ভেসে আছে, তার মানে আমার ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে, তাতে আর কোনো অসুবিধা হবে না। এরপর আমি ওই তেলটার মধ্যে বড়া একটা একটা করে বড়ার আকৃতি একটু বড় বড় মতো করে দিয়ে দেবো, কিন্তু আমি আঁচটাকে একদম সিমে রেখে দেবো। যদি বাড়িয়ে করি তাহলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা একদম পুড়ে যাবে। সেই কারণে ডিমু আজে এইটাকে আমি আস্তে আস্তে করে ভাজবো। একটা ওপরে হালকা কালার যখন আসবে তখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এরপরে আমি এইভাবে খুন্তির সাহায্যে প্রথমে নিচটাকে একটু ছাড়িয়ে দেব, ছাড়িয়ে দিয়ে তারপরে উল্টে পাল্টে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে একটা একটা করে বড়াকে আমি একটা গামলার মধ্যে তুলে নিলাম। ফাটানোর উপরেই নির্ভর করে, যত সুন্দরভাবে ফাটানো হবে বড়াগুলো তত নরম হবে। তো এরপরে আমি একে একে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে নেব। এইভাবে সমস্ত বড়া ভাজা হয়ে গেল। আর তারপরে আমি নিয়ে নেব ওই গামলাটার মধ্যে, যেটার মধ্যে ফাটালাম সেই মধ্যেই আমি জল দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চিনি লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে বড়াগুলোকে যখন দেব, তাতে বড়াগুলোর মধ্যে ওই চিনি আর লবণ এইগুলো সুন্দরভাবে ঢুকে যাবে, একটু চেপে চেপে দিতে হবে। এরপরে সমস্তগুলো আমার দেওয়া হয়ে গেল। আর যদি আপনারা কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন। তো এরপরে আমি উল্টে পাল্টে ভালো করে আমি ওটাকে চেপে চেপে সুন্দরভাবে জলের মধ্যে নিয়ে নেব। এরপরে 10 মিনিট পরে হাত দিয়ে চিপড়ে চিপড়ে বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রাখবো। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে সকলকে এইভাবে একটা দই বড়া অল্প সময় অল্প উপকরণে সুন্দর একটা সন্ধ্যাবেলার টিফিন খুব ভালোভাবে হবে। এরপরে আমি চিপড়ে চিপড়ে সব কয়টা প্লেটে যে কটা ধরবে এইভাবে আমি চিপড়ে চিপড়ে ওর মধ্যে দেব। তারপরে আমি দিয়ে দেব দই। তা দইটাকে দিয়ে ভালো করে ওই বড়াগুলোর ওপরে দইগুলোকে দিয়ে দেব। যেহেতু এটা দই বড়া, এই কারণে দইটাকে আমি ভালো করে অনেকটা পরিমাণে ওই প্লেটের মধ্যে দেব। এরপরে ওই বড়াগুলোর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে সমস্ত বড়াগুলো এপিট উপিট করে দইগুলো মাখিয়ে নেব। সাবস্টেন্সের মধ্যে সারাক্ষণ এরপরে থাকে না, সাইড করে করে সুন্দর করে সমস্ত দই মাখানো হয়ে গেলে এরপরে আর একটু আমি দইটা দিয়ে দেব, ঘোল মতো বানিয়ে ভালো লাগে খেতে, দইটা টক টকটাও একটু আসবে। এরপরে ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে একটা দেখতে সুন্দর লাগবে কালারটা, তাই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ওই গুঁড়ো দেওয়ার পরে এরপরে দিয়ে দেব আমি চাটনিটা। সমস্ত বড়ার মধ্যে আমি চাটনিগুলোকে দিয়ে দেব, একটা চামচির সাহায্যে দিয়ে দেব। এরপরে এর উপরে আমি দিয়ে দেব ঝুরি ভাজা। তো অনেকে ধনেপাতার চাটনিও দিয়ে থাকে, তো আমি ওটা দেইনি, আমি এই চাটনিটাই দিলাম। এরপরে আমি ঝুরি ভাজা দিলাম।
ঝুরি ভাজা দেওয়া হয়ে গেলে আমার এই বড়াটা কমপ্লিট। তো বন্ধুরা একবার হলেও বাড়িতে করে খাবেন, সকলকে খাওয়াবেন। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।